নবীজি ওয়াজ করতেছেন, একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছি, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছি। ও হুজুর, যারা পৃথিবীতে নাই তারা শহীদ, আর আমরা যারা পৃথিবীতে আছি আমরা হইলাম গাজী। হুজুর গো, কিন্তু আখির জামানার এতিম উম্মত ভাইরা তো এরা শহীদ হতে পারল না, গাজীও হতে পারল না, তাদের জন্য কোনো ব্যবস্থাপনা আছে কিনা? আল্লাহর হাবিব ফরমান, সাহাবীরা রে, ওই আখিরি জামানার এতিম উম্মতের ব্যাপারে আমার আল্লাহর সাথে কথা হয়ে গেছে। সাহাবীরা রে, ও সাহাবী, আমি নবী বলে গেলাম, আখিরি জামানার আমার কোনো এতিম উম্মত যদি হালাল রুজি রোজগার দিয়ে, হালাল না হারাম? কি রোজগার? নবীজির কথাটা আপনাদেরকে শোনাচ্ছি। আমার নবী নাই, আমি একজন নায়েবে নবী হিসেবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আমি একজন নায়েবে রাসূল হিসেবে, আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আমি একজন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেপুটি হিসেবে নবীজির পক্ষে আপনাদেরকে নবীজির কথাটা শোনাচ্ছি। আল্লাহর হাবিব ফরমান, উহুদের ময়দান নাই, যুদ্ধের ময়দান নাই, শোনো, আমি বলে গেলাম, আখিরি জামানার আমার কোনো এতিম উম্মত যদি হালাল রুজি রোজগার দিয়ে নিজের মা আর বাবারে খাওয়ায়, নিজের আদরের স্ত্রী আর স্নেহের ছেলে মেয়েকে খাওয়ায়, আল্লাহু আকবার বলে। দেখেন আমার নবী কি কথা বলতেছেন। আল্লাহর হাবিব ফরমান, উম্মতেরা যদি হালাল রুজি রোজগার দিয়ে নিজের মা নিজের বাবাকে খাবার দাবার দেয়, নিজের স্ত্রী পুত্র ছেলে মেয়েকে খাবার দাবার দেয়, সাহাবীরা রে, ওই লোকটা তার অর্জিত টাকা পয়সা দিয়া যত লোকমা খাবার মারে দিয়েছে, আরে লোকমা বুঝেন তো, ওই যে খাবার দাবার রেডি করে হাতে নেয় মুখে ঢুকবার জন্য, কি বলেন? লোকমা, লোকমা। আল্লাহর হাবিব ফরমান, যতটা লোকমা মা খেয়েছে, যতটা লোকমা বাপ খেয়েছে, যতটা লোকমা বিবিরে খাওয়াইছ, যত লোকমা তোমার ছেলেকে খাওয়াইছ, যত লোকমা তোমার মেয়েকে খাওয়াইছ, আল্লাহর হাবিব ফরমান, প্রতিটা লোকমায় লোকমায় আমি নবীর সাথে বদর উহুদের যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব লেখা হয়ে যাবে। আপনি মারে খাওয়াই তো উহুদ বদরের যুদ্ধের সওয়াব পেতেছেন, ছেলে মেয়েকে আদর যত্ন করে খাওয়াই তো বৈরাগ্য সাধনে আমাদের মুক্তি নয়, অসংখ্য বন্ধন মাঝে মহান আনন্দময়। ঠিক কিনা বলেন? আসুন আমার ভাইয়েরা, অত্যন্ত সুন্দর কথা আমার সামনে। এর আগে সকলে একটু বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা দেনা, জোরে ওয়া আলা সাইয়্যিদিনা। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, একটু ডাক দেন তো আল্লাহ। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দে, জোরে সময় থাকতে নিলাম বন্দে, চোখে দেখে না করিলাম বন্দে, জোরে আল্লাহ। আরো আরো ওয়ালা ওয়ালা
আপনারা উচ্চকণ্ঠে সকলে এক সমানে বলেন তো মারহাবা। পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আরে আমার দিকে তাকান, কিছু মুমিন আছে যাদের জন্য জান্নাতুল ফেরদাউস আল্লাহ রেজিস্ট্রি করে ফেলছে। আমি এখন জান্নাতুল ফেরদাউসের একদম ভিতরে যাব, সকলে গেলে বলেন যাবেন? সকলে বলেন না কেন যাবেন? পেছনের লোকেরা যাবে না? যাবেন? জোরে বলেন যাবেন? কেমনে যাবে? সবাই তো ইনশাআল্লাহ বলে না। যাবেন? এবার তো কাজ হয়েছে মোটামুটি। যাবেন? চলেন আমি আগে আগে যাই, আপনারা আমার পেছনে পেছনে আসেন, ঠিক আছে? আমার আল্লাহ বলেন, ও নায়েবে নবী, ও পীরজাদা শফিকুল ইসলাম, ও আমার বন্ধুর নায়েব, তুমি যে আমার বান্দাদেরকে নিয়ে আমার জান্নাতুল ফেরদাউসে ঢুকতে চাও, আগে একটু জানিয়ে দাও কি রঙের মানুষ ঢুকতে পারবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে। শফিকুল ইসলাম, ও পীর ফাতেহাবাদের পীর, মানুষকে আগে জানিয়ে দাও জান্নাতুল ফেরদাউসে ঢুকতে হলে রং লাগবে কি, কোয়ালিটি লাগবে কি, গুণাবলী লাগবে কি, আমি কি জানাই দিব? আমার আল্লাহ বলেন কারা ঢুকতে পারবে জান্নাতুল ফেরদাউসে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন মনোযোগের নামাজ পড়বে যারা। কিসের নামাজ? মনোযোগের নামাজ পড়বে যারা, জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকবে তারা। নামাজের মতো নামাজ। কিসের মতো? সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নামাজের মতো নামাজ পড়বে যারা, আমার জান্নাতুল ফেরদাউসে ঢুকবে। নামের নামাজি না, মনোযোগের নামাজ। কিসের নামাজ? নামের মুসলমান না, কাজের মুসলমান। নামের মৌলানা না, কাজের। আমরা তো দাড়ি দেখলেই গাড়ির মধ্যে দাড়ি আর জামা দেখলে হুজুর আসসালামু আলাইকুম, জীবনে আলিফ বা তাসাও জানে না, আছে কিনা এরকম বলেন? প্যান্ট শার্ট পরছে, দাড়ি রাখছে, কন্ডাক্টর কয় চাচা ভাড়া দেন। এ ফোলা কয় আমি পুরি ক্লাস 10-এ, আমারে কয় চাচা, দাড়ি রাখার কারণে। ঠিক কিনা বলেন? সৌদি আরব চাকরি করে, আরব দেশে থাকে, উনিও তো লম্বা জুব্বা লাগায়। ঠিক কিনা বলেন? উনিও তো রুমাল লাগায়। তাইলে মাওলানা সাহেবের রুমাল, আলেমের জুব্বা আর এই যে সৌদি আরবের জুব্বা কিছু জানে না আলিফ বা তাসা, বেশ কম আছে কিনা বলেন? এক লোকের বড় ভাই সৌদি আরব থাকে, বাড়িতে আসছে, ভাইয়ের জন্য আনছে জুব্বা, রুমাল, বেরি। কি আনছে? জুব্বা, রুমাল। ভাই তোর জন্য কিছু আনতে পারি নাই, একটা জুব্বা, একটা রুমাল, একটা বেরি এনেছি, পরো। লোকেরা কয় তোমার ভাই যখন আনছে জুব্বার একটু পরো না। কয় সরাও, এই জুব্বা আমার শরম করে। কি করে? আরে ভাইয়ের মনটা খুশি করো। পরছে জুব্বা, পরছে রুমাল, লাগাইছে বিড়ি, মোটামুটি দেখতে খারাপ না, দাঁড়াইছে, মনে হয় সৌদি আরবের একজন মন্ত্রী দাঁড়াইছে। বলছে ভাই আমি তো চলে যাচ্ছি সৌদি আরব, তোর জন্য কিছু আনতে পারলাম না, এগুলি পরিস, ঈদের সময় পরিস, বা তোর মনে চাইলে
ঈদের বাজার টাজার আসলে জুব্বা লাগাইয়া রুমাল টমাল দিয়া শখ করিয়া তুই পরিস যাইস। ভাই তো চলে গেছে, সে মনে করছে আমার ভাই যে আবদার করেছিল আজকে ঈদের বাজার আমি জুব্বা রুমাল বেরি পরা যাই। পরছে জুব্বা, পরছে রুমাল, মাথার মধ্যে লাগাইছে বেরি, ঘরে আসিল গগজ। জুড়ে কোন কি আসিল? আরে গজব না, গগজ। গেছে বাজারে, আল্লাহর মেহেরবানি, বাজারে তো মুয়াজ্জিন দিছে মসজিদে আজান। আজকে নামাজ না পড়া উপায় নাই, এটা নামের নামাজি। কিসের নামাজি? আজকে নামাজ না পড়ে উপায় নাই, তো উজু টুজু করে ঠিক মতো মসজিদের সামনে আগ কাতারে দাঁড়াইছে। দাঁড়াইলো একদম মসজিদের সামনের কাতারে, উত্তর পাশে একদম ওয়াল ঘেঁষে দাঁড়িয়েছে। নামাজের টাইম চলে যাচ্ছে, এদিকে মাগরিবের নামাজ। উপায় নাই, ইমাম সাহেব হয়তোবা খুব পেটে ডিস্টার্ব না কি এখনো মসজিদে আসতেছে না। মানুষ তো পেরেশানি করে। ইমামের পিছনে যারা দাঁড়াইছে একজন আরেকজনকে কয়, এই যে ভাই একটু নামাজটা পড়ান, মাফ করবেন কাপড় সুফর বেশি ভালো না। এই যে ভাই একটু নামাজটা পড়েন, মাফ করবেন সূরা কেরাত তেমন ভালো না। দেরি হইতেছে। তো ওই যে সৌদি আরবের লোকের ভাই লম্বা জুব্বা রুমাল বেরি লাগাইয়া দাঁড়াইছে উত্তর ওয়াল গেইসা, ওই এর সাথের লোকেরা চিৎকার মারে, এই যে মিয়া, এই যে ভাই, এই যে ইমাম পান না, আপনাদের মাথা চোখ নাই, এই দেখেন না। মানুষকে আরে করছে কি হুজুর, আসসালামু আলাইকুম, আসেন হুজুর আসেন নামাজ পড়ান। হ্যাঁ তো কয় মাফ সে, আরে কিসের নামাজের টাইম যায়। বাঙালি মুসলমানের ধাক্কা তো একদম ইমাম জায়গায় দাঁড় করাই দিয়েছে। সে কই কি জন্য বাইরে সৌদি আরব পাঠাইছিলাম, আজকে আমার এই অবস্থা, জানি না কি জাল হয়। তো একামত দিয়েছে, মুসলমানের ছেলে তো সূরা কেরাত মোটামুটি জানে। তো প্রথম রাকাতেই পড়ে ফেলছে কুল আউযু বিরাব্বিন নাস। এই প্রথম রাকাত এই নাস সূরা পড়ে যখন সেজদাতে গেছে, মনে পড়ছে আরে আমি কোন কাজ করলাম, আমি প্রথম রাকাতেই পড়লাম শেষ সূরা, তো দ্বিতীয় রাকাতে পড়ি কি। এই সেজদা দিয়া সেজদার মধ্যে চিন্তা করতেছে, উপায় নাই, কি করি রে। সেজদাতে কি পড়তেছে? সুবহানা রাব্বিয়াল আলা। অন্যান্য দিন সুবহানা রাব্বিয়াল আলা মুসল্লিরা পড়ে 3 বার 5 বার। মুসল্লিরা কই ব্যাপার কি, আজকে পড়লাম 25 বার। ইমাম দি মাথা তোলে না। কিছু নামাজি আছে না, দেখান নামাজি, ইমাম যদি একটু লেট করে, এই সিগন্যাল মার্কা মুক্তাদি আসেনি, সিগন্যাল দেয় যে হুজুর আপনিও এখনো শেষ করতে পারেন নাই, আমি কোন সময় শেষ করে ধুয়ে দিছি, আপনি ওঠেন নাকে। কিন্তু এত খেখরানি, এত সিগন্যাল, আর মাথা তুলতেছে না। তো একজন চঞ্চল মুসল্লিকে ব্যাপার কি হুজুর মাথা তোলে না, অন্যদিন পড়ি 3 বার 5 বার, আজকে পড়লাম 30 বার, মাথা তোলে না। এদিকে ইমাম মনে মনে কই কি করি রে, তারে কি জন্য বাইরে সৌদি আরব পাঠাইছিলাম, আজকে আমার এই বিপদ। মানুষ তো সব সেজদার মধ্যে, ইমাম মাথা উড়াইয়া চায় কোনো ব্যবস্থা আছে কি না। নজর করে দেখে বাজারের মসজিদ তো, সামনে মেহরাবের বেড়া বাঙ্গা। ইমাম কয় নো রিস্ক নো গেইন। যখন দেখছে বাঙ্গা বেড়া দিয়ে দিছে আস্তে করে দৌড়। চঞ্চল মুসল্লি 30 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়ার পর কয় ঘটনা কি, অন্যদিন 2-3টা সিগন্যাল দিলে হুজুর মাথা তোলে, আজকে দিলাম 30টা, হুজুর মাথা তোলে না। মাথা আলগিয়ে দিয়া দেখে ইমামের জায়গা খালি। তো ওই লোকে মুসল্লিদেরকে ডাকতেছে, আরে ওঠ, আরে ওঠ। কি হইছে? ইমাম নাই, কি করি রে, এটা কি নামাজ। তাড়াহুড়া করে কি করবে, অন্য একটা লোক দিয়ে কোনো মতন ম্যানেজ করে নামাজ শেষ করছে। নামাজ শেষ করে সকলে বের হয়ে গেছে। গিয়া দেখে ওই জুব্বাওয়ালা, রুমালওয়ালা, বেরিওয়ালা, গগজওয়ালা কাঁচা বাজারে তরকারি কিনে। তো ভাবলিকে হুজুর এটা কাম করলেন। কয় মিয়া তোমরা আর মানুষ দেখো না, জুব্বা দেখলেই মলানা মনে করো। আলেমের জুব্বা আমার জুব্বা কি এক? হ্যাঁ, যদি মসজিদের সামনে বেড়া বাঙ্গা না থাকতো আমার লাশ ফাইতা। কি করি দেখেন, এও তো নামাজি। আমার আল্লাহ বলেন
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, মনোযোগের নামাজ পড়বে যারা আমার জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকবে, তারা আমার দিকে তাকান। দুই পাশে অনেকে বলবেন, তাইলে হুজুর আমার কিসমতে জান্নাতুল ফেরদাউস নাই। কারণ হুজুর নামাজে দাঁড়াইলে আমার মন এদিক সেদিক চলে যায়। আমার ভাইরা আমার দিকে তাকান। দুই পাশে দুইটা ধানের জমিন, মাঝখানে লম্বা উঁচা মাটি, এটারে কি বলেন? আইল। আইল আইল সারের কারণে আইলের ঘাস একদম কচকচে সবুজ। একটা লোক দুধের গাবি নিয়ে গেছে আইলের ঘাস খাওয়াবার জন্যে। দুই পাশে ধান, আইলের মধ্যে ঘাস, রশির মধ্যে ধরে রাখছে। এখন দুধের গাবি এক কামড় দিয়ে ঘাসে, আরেক কামড় দিয়ে ধানে, এক কামড় দিয়ে ঘাসে, আরেক কামড় দিতে যায় ধানের দিকে। নজর দিলে গরুওয়ালা রশি ধরে টান মারে। কি মারে? টান মারে। ও ভাইরা, এক সপ্তাহ ট্রেনিং দিল, গরু বুঝতে পেরেছে ধানের দিকে নজর দিলে আমার মালিক রাগ হয়, ঘাসের দিকে নজর দিলে আমার মালিক বড় খুশি হয়। এখন দেখা গেল ট্রেনিং পাস করে ফেলেছে, রশির মধ্যে না ধরলেও এখন আর গরু ধানের দিকে নজর দেয় না। নজর দিলেই মালিক টান মারতো, যেরকম কি মারতো। আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছেন, মন চলে যায় বাজারে, মনদের টান দিয়া নামাজে আনেন। মন চলে যায় দোকানে, টান দিয়া মন নামাজে আনেন। মন চলে যায় বিবির কাছে, টান দিয়া মন নামাজে আনেন। ও যুবক, মন চলে যায় বান্ধবীর কাছে, বাদ দাও নামাজে। রে যুবক, বাদ দাও নামাজে, বান্ধবী আর টানদবী বাদ দাও, তুমি টান মারো। কি করো? কারে টানতে কইছি? আবার ওয়াজ পেশ লাগাইন না যে বান্ধবীরে টানতে কইছে। মনের কথা চলছে। কার কথা? আমার ভাইরা, টানা টানি নামাজ পড়েন। বলেন কিসের নামাজ? বলবেন হুজুর ও পীর ফাতেহাবাদ দরবার শরীফের পীর, আর এমন নামাজের নাম তো জীবনও শুনি নাই। টানা টানির নামাজ শোনেন নাই? তাইলে শোনেন। আল্লাহর মাইক বন্ধ। ও ভাইয়েরা, আল্লাহ আল্লাহ চালু হয়েছে। আরে উচ্চ কণ্ঠে একটু বলেন তো আল্লাহ। বলবেন হুজুর এমন নামাজের নাম তো জীবনও শুনি নাই। টানা টানির নামাজ শুনবেন কোত্থেকে? শোনার জন্যই তো পীরজাদা শফিকুল ইসলামকে দাওয়াত করেছেন ইনশাআল্লাহ। শোনেন টানা টানির নামাজ। আল্লাহর হাবিব ফরমান, সাহাবীরা রে, এমন একটা যুদ্ধের কথা তোমাদের শোনাবো, বদর উহুদ থেকে আরো বড় যুদ্ধ। সাহাবায়ে কেরাম থারথার করে কাঁপতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ এটা আবার কোন যুদ্ধ? বদর উহুদ থেকে বড় যুদ্ধ। আল্লাহর হাবিব ফরমান, সাহাবীরা রে, আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া। ও সাহাবীরা, আরে সবচেয়ে বড় যুদ্ধ হলো মনের সাথে যুদ্ধ করা। কার সাথে? মন চায় চুরি করব, আমি বলবো এটা ভালো না, করব না। মন চায় আমি গান শুনবো, বলবো আমি এটা করব না, এটা ভালো না। মন চায় আমি মদের বোতল হাতে নিব, হিরোইন নিব, আমি বলবো এটা ভালো না। মন চায় আমি সন্ত্রাসী করব, আমি বলবো এই সন্ত্রাসী কার্যকলাপ ভালো না। ইসলামে কি সন্ত্রাস আছে? না শব্দ যেরকম আছে। কোরআন মজিদে কোথাও সন্ত্রাসীর কথা আছে? হাদিস শরীফে সন্ত্রাসকে সাপোর্ট দেয়? আপনারা কি, আমরা কি সকলে সন্ত্রাসকে সাপোর্ট করি? মনকে বলবেন না এই সন্ত্রাসী করা ভালো না। আল্লাহর হাবিব ফরমান, খারাপ দিকে মন গেলে মনের টান দিয়ে এনে যদি আপনি আবার ভালো কাজ করতে পারেন, এটা হলো টানাটানি। মনকে গুছাইয়া যদি আপনি টেনে এনে 40 দিন আল্লাহু আকবার বলে নামাজ পড়তে পারেন। স্থানে চলে গেছে। যুবক কয়, বান্ধবী তাকাও না, কেউ নি আবার দেখে। বান্ধবী কয়, বন্ধু গো তাকাও না, কেউ নি আবার দেখে। আল্লাহ বলেন, যুবক বোকারে, ও বোকা যুবতী, কারে তালাশ করো? আরে কেউ নি আবার দেখে, আমি আল্লাহ না তোমাদের সামনে তোমাদের দিকে তাকায় আছি। জোরে বলেন সুবহান। এই কথাটা যদি আমরা সকলে অনুধাবন করতে পারতাম, আমি যেখানেই যাই আল্লাহ তাকায় আছে। আল্লাহ
এই কথা যদি মানুষ অনুধাবন করত, তাইলে ওই মানুষ দ্বারা কোনোদিন অন্যায় কাজ হইত না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি সেজদা করতে যাচ্ছেন, আপনার কপালটা সেজদার জায়গায় লাগার আগে আগে আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা আমারে দেখে নাই, না দেখে নামাজে সেজদা করতে যায়, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার সেজদার জায়গায় লাগার আগে আগে আমি আল্লাহ আমার দুইটা কুদরতি পা নামাজির কপালের তলায় বিছায়া দিলা। ও নামাজি, আপনি তো সেজদা দিয়েছেন, আপনার সেজদা তো জমিনে পড়ে নাই, আপনার সেজদা পড়েছে আল্লাহর কুদরতি পায়। আপনি বলতেছেন সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যার কপালটা আমার কুদরতি পায়ের মধ্যে ঠেকায়া রাখলো, কাজ করো, আমি এত ভালো লাগলো, কাজ করো, যার কপাল আমার কুদরতি পায় তার জীবনের গুনাহ যদি মাফ না করি, আমি গাফুরুর গাফুরুর রহিম নামের কোনো সার্থকতা হয় না। ফেরেশতারা এই নামাজি লোকটা মাথা তোলার আগে আগে তার পিঠের থেকে জীবনের আমল নামা গুনার বোঝা দূরে লইয়া যা। নামাজি, আপনার পিঠের উপর থেকে ফেরেশতারা গুনার বোঝা নিয়ে গেল, এখন মাথা তুললেন, দুই দিকে সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যখন সালাম দিলেন, নামাজির চারপাশে রহমতের ফেরেশতারা ঘিরে ঘিরে থাকে, ফেরেশতারা বলতে থাকে, নামাজি তোমার গুনাহ নাই রে, ও নামাজি তোমার একটা আমল নামায় একটাও তোমার গুনাহ না। আল্লাহ বলেন, মনোযোগের নামাজ পড়বে যারা, আমার জান্নাতুল ফেরদাউসে ঢুকবে তারা। 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। দেখেন আল্লাহর কত প্রচন্ড ওয়াজ আমার আল্লাহর। আল্লাহ বলেন, বাজে কথা বলবে না যারা। জোরে কোন কি কথা? বুঝেন নাই বাজে কথা? কুমিল্লাতে দাঁড়িয়ে আছেন, আপনি রংপুর দাঁড়িয়ে আছেন, অথবা চিটাগং দাঁড়িয়ে আছেন, ঢাকা আসবেন, গাড়ি আসতেছে, এই এই কন্ট্রাক্টর, সিট আছে, একটা সিট আছে, আসেন গাড়িতে ওঠেন। গাড়ি চলছে, লোকটা যে বসছে, তো আগে যে লোকটা বসা বলতেছে, আপনি এখান থেকে চিটাগাং থেকে কদমতলী থেকে উঠছেন? হ্যাঁ। বাড়ি কোথায়? শহরে। কোথায় যাবেন? ঢাকা। কোন জায়গায়? আজিমপুর। আমার বাসা আজিমপুর, তো এই জন্য আজিমপুর বুঝাইলাম আপনাদেরকে। আজিমপুর। কে থাকে? ছেলে থাকে। ও, ছেলে কয়জন? 5 জন। গাড়ি দাঁড়ায় আছে না চলছে? কুমিল্লার কাছাকাছি এসে পড়ছে। 5 ছেলে। হ্যাঁ। এটা কোন ছেলে? এটা বড় ছেলে। ও, বড় ছেলে। বাসা ভাড়া না নিজের? ভাড়া। গাড়ি দাঁড়ায় আছে না চলছে? মেঘনা ব্রিজ পার হয়ে গেছে। টিন শেড না বিল্ডিং? বিল্ডিং। ও, কয়তালা? হ্যাঁ, 5 তালা। আপনার ছেলে কয়তালায় থাকে? 2 তালায় থাকে। গাড়ি দাঁড়ায় আছে না চলছে? একদম কাশপুর ব্রিজ পার হয়ে সায়দাবাদ ধর। ও, 2 তালায় চাকরি করে না ব্যবসা করে? চাকরি করে। বেতন কত? 9,000। ও, উফুরি সুফুরি কিছু পায়নি? কি পাইনি? উফুরি সুফুরি মানে কি? গোশ হালাল না হারাম? বর্তমান সরকারও গোশের বিরুদ্ধে জিহাদ করতেছে, ঠিক কিনা জোরে কোন? বর্তমান গভর্নমেন্ট অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করতেছে। এই সুদ ঘুষ হালাল না হারাম? উফুরি সুফুরি ফাইনি ফলায় জানি না। নামেন। কন্ট্রাক্টর বলতেছে, নামেন। সায়দাবাদ। কোথায়? না ফাতেহাবাদ? আমার ভাইয়েরা, 2 জনে 2 রিকশায় নেমে যাচ্ছে। জীবনে দেখা হওয়ার সম্ভাবনা নাই। গাড়িতে ওঠার আগে এদের কোনো পরিচয় ছিল না। এই যে চট্টগ্রাম থেকে, রংপুর থেকে, সিলেট থেকে গাড়িতে ওঠে বাজে কথা বলা শুরু করলো। এগুলি না বলে আল্লাহর কথা মতো যদি লোকটা সিটের মধ্যে বসে বলতো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন,
না হয় আলহামদু সূরা পড়তো, কুল হুয়াল্লাহ সূরা পড়তো, দুরূদ শরীফ জিকির আজকার করতো, ওই নামাজের সময় নামাজ পড়তো, চা খাওয়ার সময় চা খাইতো, পেশাব পায়খানার সময় ওগুলি করতো, কথাবার্তা প্রয়োজন থাকলে বলতো। বাকি সময়টা যদি এই নিয়মে লোকটা কাটায়া সায়দাবাদ নামতে পারতো, আল্লাহর কথা মতো মনে হয় লোকটা জান্নাতুল ফেরদাউসের সিঁড়ির মধ্যে দাঁড়ায়া যাইতো। জোরে বলেন সুবহান। যুবকেরা রে, ও বুড়া বুড়া বাবারা, লঞ্চে যান, ট্রেনে যান, গাড়িতে যান, হেঁটে যান, কোথাও যদি আপনি যান, সাথী লোকদের সাথে বাজে কথা না বলে প্রয়োজনীয় কথা থাকলে বলবেন, বাকি সময়টা নীরবে নির্জন থাকবেন। আপনি আল্লাহর সাথে যোগাযোগ করতে করতে যাবেন। আল্লাহ বলেন, বান্দা রে, কেউ তো জানে না তুমি আমার সাথে যোগাযোগ করতেছো, তোমার কপালে জান্নাতুল ফেরদৌস আমি রেজিস্ট্রি করে দিলাম। 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এখানে অনেক আলেম ভাইরা, দোষ নাই, আলেম আমার দোষ বলছি না, অনেক আলেম ভাইরা যাকাত শব্দ দেখে মনে করে আল্লাহ বুঝি এখানে যাকাতের ওয়াজ করেছেন, কিন্তু না, এই আয়াত যখন নাজিল হয় তখনও পৃথিবীতে প্রচলিত যাকাতের হুকুম আসে নাই। এই যাকাত হলো কাদ আফলাহা মান যাক্কাহা, নামাজ রোজা করে, সত্য কথা বলে, হালাল হারাম বলে, জিকির আজকার করে আত্মশুদ্ধি করতে পেরেছে যারা, আল্লাহ বলেন আমার জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকবে তারা। এবার আসেন, এবার আমার আসল পয়েন্ট, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার দিকে তাকান, আল্লাহ বলেন জিনা বেবিচার করবে না যারা, আমার জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকবে তারা। ও যুবক ভাইরা, যুবতীরা গো, ও বোনেরা শোনো, আল্লাহ বলেন জিনা বেবিচার করতে যায়া যুবক যুবতী নির্জন স্থানে চলে গেছে পাপের কাজ করার জন্য। হঠাৎ করে যুবকের মনে ধাক্কা দিল, যুবতীরে আমি আল্লাহর ভয় পাই, আমি পাপ করব না। অথবা যুবতীরা বলল, যুবক রে আমি আল্লাহর ভয় পাই, দৌড় দিল। আল্লাহ বলেন, যুবক রে তুমি যদি এটা ইবাদত না, এমন একটা মুহূর্তে তুমি ক্রিটিক্যাল টাইমে যৌবনের আগুন জ্বলতেছে, এমন সময় আমার ভয়ে জিনা ব্যভিচারের কাছ থেকে লাভ দিয়ে চলে আসলা, তোমার কাজটা এত পছন্দ করলাম, তোমার নামে একটা জান্নাতুল ফেরদাউস আমি রেজিস্ট্রি করে দিলাম। কয়টা কয়টা? এটা কোনো নামাজ না, রোজা না, এটা ইবাদত বন্দেগী না রে যুবক। তুমি পাপের কাজ করতে গিয়েছো, তুমি ওই টাইমের ভিতরে ক্রিটিক্যাল মুভমেন্টে আমার ভয় পেয়ে তুমি লাভ দিয়ে চলে আসলা, এই কাজটা আমি বড় চয়েস করলাম। শোনো, তোমার নামে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সূরা আর-রহমানে আল্লাহ বলেন, ও যুবক যুবতী, যেই টাইমে তুমি পাপ করতে গিয়া লাভ দিয়ে চলে আসলা আমার ভয়ে, আমি একটা জান্নাত দিলে আমি শান্তি পাবো না, তোমারে 2টা দিয়ে দিলাম। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এরপরেরটা সকলে পারেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ। আমার দিকে তাকায় থাকেন, অল্প সময়ের ভিতরে আমরা জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকে যাব ইনশাআল্লাহ। বলেন, বেশি সময়ে বাকি নাই, অনতি বিলম্বে ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকে যাব। আমার ভাইয়েরা, বিশ্ববিখ্যাত আলেম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার বড় সাহেবজাদা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, বিরাট মাদ্রাসা ওনার, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, সিহাসিত্তার হাদিস পড়ানো হয়। আমরা যখন হাদিস শরীফ পড়াই, আলহামদুলিল্লাহ বলেন, আমরা যখন হাদিস শরীফ পড়াই, আমি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আমাদের পশমগুলি খারিয়ে যায় আল্লাহর হাবিবের হাদিস পড়ালে। আল্লাহু আকবার, জোরে জোরে।
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনি দরসে হাদিস করতেছেন। ধনী ধনী ছেলেরা টাকার বিনিময়ে বোর্ডিংয়ে থাকে, গরিবের পোলারা লজিং থেকে মাদ্রাসায় যায়। একটা গরিবের ছেলে, মাদ্রাসার ছাত্র, যুবক ছেলে, দেখতে বড় সুন্দর, ঢলঢল যৌবন তার, জমিদারের বাড়ির সামনে দিয়া প্রতিদিন মাদ্রাসায় যায়। আজকে জমিদার বাড়িতে নাই, জমিদারের বউ তাকাইয়া দেখে, কি সুন্দর মৌলবী রে, আমার বাড়ির সামনে দিয়া প্রতিদিন মাদ্রাসায় যায়। জমিদারের বউরে ধরছে শয়তানে। কে ধরছে? কাজের মেয়ে, কাজের মেয়ে। দেখতো দেখতো এই যে যুবক মৌলবী যায়, কি যে সুন্দর, আমার সালাম ক, আমার বাসায় আসতে ক, আমি একটা মাসআলা জানতে চাই। আসলে মাসআলা না, শয়তানি। মৌলবী যদি আসতে না চায়, জামাই দইরা চেঁচাইয়া নিয়ে আসবি। ছোট হুজুর, ছোট হুজুর, বেগম সাহেবা কল করেছে, একটু একটা মাসআলা জানতে চায়। সে তো তালিবুল ইলম। ইন্নাল আলিম ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ফাইনাল্লাহ তাআলা ইয়ারফাউ আযাবাল কবর ফাতিলকাল ক্বরিয়াতু 40 ইয়াওমা। কোন এলাকায় দিয়ে যদি কোনো আলেম ওলামা অথবা মাদ্রাসার ছাত্র যদি হেঁটে চলে যায়, সব আলেমের জন্য এই কথা হক্কানি আলেম ওলামা, সুবহানাল্লাহ বলেন। আলেম ওলামা রে, মাদ্রাসার ছাত্র যদি কোনো এলাকা, আপনারাও ছাত্র, আজকে কি আপনারা ছাত্র কিনা বলেন? আপনারাও তাফসীর ক্লাসের ছাত্র। আপনি যদি 50 মাইল দূরে থেকে এখানে এসে ছাত্রের খাতায় নাম দিয়েছেন, যে এই রাস্তা অতিক্রম করেছেন, আপনি তালিবুল ইলম হওয়ার কারণে 2 দিকের কবর আযাব আল্লাহ 40 দিনের জন্য মাফ করে দিয়েছে। ছোট হুজুর, বেগম সাহেবা কল করেছে, একটা মাসালা জানতে চায়। তালিবুল ইলম কয়, কাজের মেয়ে গরির দিকে দেখো। বেগম সাহেবারে কয়, আমার হুজুর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী আরে হাদিস বুখারী শরীফের ক্লাস আরম্ভ করে দিয়েছে। আরে তার নাকে তো হাদিস শরীফের গ্রাম, তার নাকে তো মদিনাতুল মুনাওয়ারার গ্রাম। আমার নবী না থাকলে কি হবে দুনিয়ায়? নবীর নাম, নবীর গ্রাম তামাম জাহান মুখরিত করেছে। কি ফুল ফুটলো রে মক্কায়, কি ফুল ফুটলো রে মক্কায়, সে ফুলের গন্ধে মহানন্দে পাগল সারা দুনিয়া। সে ফুলের গন্ধে, এই যে বলছিলাম, এই যে দুইজন এখানে সভাপতি সাহেব মাওলানা আল্লামা মুজিবুর রহমান সাহেব, আমার ভাই হাফেজ মাওলানা মহরবিল্লাহ সাহেব, বেশি দিন হয় নাই তারা হজ করে আসছেন। এখনো ওনাদের চেহারা দিকে চাইলে গোনাগুলি মাফ হয়ে যাবে। কি ফুল ফুটলো রে মক্কায়, সে ফুলের গন্ধে মহানন্দে পাগল সারা দুনিয়ায়। আল্লাহু আকবার, জোরে বলেন। সে ফুলের গন্ধে মহানন্দে পাগল সারা দুনিয়ায়। কি ফুল ফুটলো রে মক্কায়। আমি আজকে আবদার করব, আমি আজকে স্মরণ করে দেব অ্যাডভোকেট সানজিদা খানম, এই আমার এই বোনকে, এই এলাকার সংসদ সদস্যকে আপনি নিয়ত করেন, আপনার স্বামী তো নাই, হজ করেছে, হজ করেন নাই। আমি হাজার হাজার মানুষ নিয়ে আপনার জন্য আমি গত বছর দোয়া করেছি, আমি আজকেও দোয়া করবো রে বোন। দুনিয়া চিরদিন থাকার জায়গা না, এই দুনিয়া চিরদিন কেউ থাকতে পারবে না। নিয়ত করেন আল্লাহ যেন নিয়ে যায় সোনার মক্কা মদিনা। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, জোরে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ওই প্রাণের মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার সবাই নিয়ত করেন, ইনশাআল্লাহ করেন, ইনশাআল্লাহ করেন। এই দেখেন মদিনার গ্রান, এই মহাসচিব সেক্রেটারি জেনারেল আলহাজ হাবিবুল্লাহ সাহেবের জন্য কত কান্তাম। উনি হজ করে আসছেন, গত মাসে ওনার বিবি সাহেবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে।
কাজের মেয়ে বেগম সাহেবের কয়ও বুখারী শরীফের ক্লাস শুরু হয়ে গেছে, আজকে পারবো না। জামা এসা চাইয়া ধরছে, নিয়ে গেছে দোতলায়। বেগম সাহেবা মৌলবি আসতে চায় না, জোর করে এনেছি। কাজের মেয়ে রুমের দরজাটা, তুমি রুম থেকে বের হও, দরজাটা বাইরে বন্ধ করে দাঁড়াও, বাইরেটা সিটকারি লাগাও। মাদ্রাসার ছাত্র কয় বেগম সাহেবা ঘড়িতে দেখেন বুখারী শরীফের ঘন্টা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি বলেন কি মাসালা। জমিদার বউ কয় মৌলবি হইছো, মাসালা বোঝো না, তোমার মতো যুবক ছেলে আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাও, আমি নিজেরে কেমনে কন্ট্রোল করি, আমার দিকে তাকাও না, আমার কি রূপের কোনো অভাব আছে? কায়দা করে তোমাকে আমার রুমে এনেছি, আমার কথা মতো তোমার কাজ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাদ্রাসার ছাত্র বলে বেগম সাহেবা আপনি কি কোরআন মজিদ পড়েন নাই? আল্লাহ নাওয়াজ করেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। জমিদার বউকে বাদ দে, তোর হাফিজুন। আস্তাগফিরুল্লাহ বলেন। আগে কথা দাও, যদি কথা না দাও এমন চিৎকার দিব, মানুষকে বলবো মাদ্রাসায় লেখাপড়া করে আমার রুমে ঢুকে পড়েছে আমার চরিত্র ধ্বংস করার জন্যে, তোমাকে আমি বেইজ্জতির চরম সীমায় পৌঁছাই দেব। মাদ্রাসার ছাত্রটা চোখের পানি রাখতে পারে না, আল্লাহকে ডেকে ডেকে বলে মাবুদ, মাবুদ গো কি পাপ করলাম আমি, সঙ্গের ছাত্র বাইরা রে আল্লাহ, বুখারী শরীফের ক্লাসে বসা, আমি কেন খারাপ মেয়ে লোকের জঙ্গলে পড়ে গেলাম, আল্লাহ আমি জীবন দিব গো আল্লাহ, আমার চরিত্র আমি ধ্বংস করব না। ও যুবক, ও যুবতী মেয়ে, তুমি যদি তোমার 1000 যুবক ছেলে যদি তোমাকে গ্রাহ করে গো যুবক যুবতী বোন, 1000 ছেলে যদি তোমাকে গ্রাহ করে তোমার চরিত্র ধ্বংস করার জন্যে তুমি নিজে যদি চেষ্টা করো, পাশাপাশি আল্লাহ সাহায্য যদি কামনা করো, পৃথিবীর কোনো শক্তি তোমার চরিত্র ধ্বংস করতে পারবে না। পক্ষান্তরে যুবক, তোমাকে যদি 1000 যুবতী মেয়ে অ্যাটাক করে তোমার চরিত্র ধ্বংস করার জন্য, যুবক রে তুমি যদি চেষ্টা করো, পাশাপাশি আল্লাহর সাহায্য কামনা করো, পৃথিবীর কোনো শক্তি তোমার চরিত্র ধ্বংস করতে পারবে না। যুবকটা আল্লাহর কাছে কয় আল্লাহ গো কি পাপ করলাম আমি কেন খারাপ মেয়ে লোকের জঙ্গলে পড়ে গেলাম। সঙ্গের সাথী ছাত্র ভাইরা বুখারী শরীফের ক্লাসে বসা। বেগম সাহেবা এই যে বাথরুম কোন দিকে? কেন হাত মুখ দেবা, ফ্রেশ হওয়া, ক্রিম স্নো দেবা? কাজের মেয়ে মৌলবীরে বাথরুমে ঢুকতে দে, বাইরে দিয়ে সিটকারি বন্ধ করে দাঁড়িয়ে থাক। কিতাবে লেখে ওদিকে আব্দুল আজিজ দরসে বুখারী করতেছে, আর এখানে ছাত্রটা দরজা বাইরে বন্ধ, লেট্রিন আটকা পড়েছে, এই ছাত্র লেট্রিনে বসে বসে পায়খানা করতেছে। কিতাবে লেখে নিজের পায়খানা হাতের মধ্যে নিয়ে ক্রিমের মতো স্নোর মতো হাতে নিয়ে পায়খানা, তামাম মুখের মধ্যে পায়খানা মাখে, হাতের মধ্যে পায়খানা মাখে, আর আমার আল্লাহকে ডাকে ও মাবুদ, আল্লাহ গো কি পাপ করলাম আমি। 1000 ছাত্ররা বুখারী শরীফের ক্লাসে আমি কেন খারাপ মেয়ের জঙ্গলে পড়ে গেলাম গো আল্লাহ, আমি জীবন দিব গো আল্লাহ, আমার চরিত্র আমি ধ্বংস করব না। তামাম গায়ে পায়খানা মেখে, মুখের মধ্যে পায়খানা মেখে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আমারে বাঁচাও আল্লাহ, আমি পাপ করব না, তুমি আমায় বাঁচাও আল্লাহ। তামাম গায়ে পায়খানা মেখে কাঁদতেছে, আমারে বাঁচাও, আমি জীবন দিব তবু আমার চরিত্র আমি ধ্বংস করব না, আমাকে বাঁচাও আল্লাহ। পারবি নাকি বাঁচাইতে? জোরে বলেন না কেন, পারবি নাকি বাঁচাইতে? আমাকে বাঁচাও, পারবি নাকি বাঁচাইতে? লেট্রিনের দরজা বাইরে বন্ধ, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আল্লাহ, লেট্রিনের দরজা বাইরে বন্ধ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। একদম খামোশ থাকেন, আলহামদুলিল্লাহ বলেন। এই যে
এদিকে ইরাক বাগদাদ শরীফ, এখানে সেরাশক্তি রহমাতুল্লাহ আলাইহি বসা, এখানে জুনায়েদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহি বসা। পীর মুরিদ দুইজনে কথাবার্তা বলছে। ইন দি মিন টাইম মাদ্রাসার একজন প্রিন্সিপাল এসে বলে, ও হুজুর, আল্লাহর ওলি সেরাশক্তি, আমি মহা একটা বিপদে পড়ে গেছি। কি বিপদ হুজুর গো? দজলা নদীর পারে আমার মাদ্রাসা বাগদাদ শরীফে, দজলা নদীর পারে মাদ্রাসার ছাত্রগুলো নদী থেকে পানি আনে পাক শাক করার জন্যে, কিন্তু পরশুদিন হুজুর একটা ছোট্ট ছেলে পানি আনতে গিয়েছে, আমি তারে পাঠাই নাই, ভরা কলসি টান মেরেছে, মনে হয় নদীর স্রোতে ভেসে গেছে, তাকে খুঁজে পায় না, মনে হয় ছেলেটা মরে গেছে। ছেলের বাপ আপনার মুরিদ ছিল, এখন তার মা আমাকে মার্ডার কেসে আসামি দিয়েছে। হুজুর, আমি তো পোলারের পাঠাই নাই, আপনার মুরিদের বউ একটু খবর দিয়া বলে দেন না আমার জন্য মার্ডার কেসের আসামি থেকে নামটা বাদ দিয়ে দেয়। সেরাশক্তি রহমাতুল্লাহ আলাইহি ওই মহিলারে খবর দিল, মা হ মা, মা হ মা, তোমার স্বামী আমার মুরিদ ছিল। মহিলা কাঁদতে শুরু করেছে, হুজুর জানেননি আমার স্বামী নাই, আমার স্বামী থাকতে আপনার কাছে মুরিদ হয়েছিল, তখন আমিও আপনার কাছে মুরিদ হয়েছিলাম, তুমিও। তাইলে মা ভালো হয়েছে, আমি তোমার পীর, উনি নায়েবে নবী আলেম। মা গো মা, নবীজি বলে গিয়েছেন আখিরি জামানায় হক্কানি আলেম ওলামার চেহারার দিকে নজর দিলে, কোন আলেম ওলামা? সব আলেমের কথা নবী বলেন নাই, নবী বলেছেন মান নাজারা ইলা ওয়াজহি আলিমিন তাকিন, বলেছে সুবহানাল্লাহ বলেন। সব আলেমের কথা বলেন নাই, নবীজি বলছেন মুত্তাকি পরহেজগার ওলিউল্লাহ আলেমের চেহারার দিকে যে নজর দেয়, ফাকাদ নাজারান নবিয়া, আল্লাহর ওলি বলেন, নবীজি বলেছে হক্কানি আলেমের চেহারা চাইলে নবীজির চেহারা পানে নজর দেওয়া হয়ে যায়। মা, এই আলেম তোমার ছেলেকে মারে নাই, ইচ্ছা করে তোমার ছেলে চলে গেছে, বলো মৌলানা সাহেবের নাম মার্ডার কেস থেকে বাদ দিয়ে দিবে কিনা? মহিলাকে, আপনি আমার পীর হুজুর, আপনি যা বলেন তাই হবে, কিন্তু হুজুর একটা কথা রাখবেন, আমার 3 দিন আগে পোলাটা দজলা নদীর কোন ঘাটে মারা গেল, ওই ঘাটটা আপনি আমার পীর ভাই জুনায়েদ বগদাদি সহ ঘাটটা একটু দেখাই দিবেন। চলো চলো জুনায়েদ বগদাদি চলো, ওই নদীর ঘাটে গিয়ে কয়, মা এই ঘাট গো মা, 3 দিন আগে তোমার পোলা এই ঘাটে ডুবে মরেছে। আরে মা, আরে মা, বলেন তো পৃথিবীতে মায়ের মতো আপন কেউ আছে কিনা? জোরে এখন। আরে কথায় বলে, বিদেশে বিরাজে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মাইরে। মহিলা সম্প্রদায়কে আল্লাহ কত বড় দাম নিয়েছেন। মাগো, এই নদীর ঘাটে 3 দিন আগে তোমার পোলা ডুবে মরেছে। মহিলা যখন শুনছে এই ঘাটে পোলা 3 দিন আগে ডুবে মরেছে, মহিলা পাগলের মতো হয়ে গেছে। পোলার নাম ছিল আব্দুল্লাহ। নদীর ঘাটে দাঁড়ায়া একটা চিৎকার মেরে ডাক দিল, আব্দুল্লাহ রে কই, আব্দুল্লাহ রে কই রে বাবা। সেরাশক্তি জুনায়েদ বগদাদি থারথার করে কাঁপতেছে, মাদ্রাসার প্রিন্সিপাল কাঁপতেছে। 3 দিন আগে মরল পোলা, মা আব্দুল্লাহ কই রে বাবা বলে ডাক দিল। কারণ কি? হঠাৎ করে ওনারা শুনতে পায় দজলা নদীর পানির তলার থেকে ওই বাচ্চাটা উত্তর দিয়া বলে, আম্মা গো আমি পানির তলায় গো মা। আরে পৃথিবীর কোনো মা সইতে পারবে না সন্তান নদীর তলার থেকে ডাক দিলে। ওই মা পাগলিনী হইয়া আল্লাহর নাম নিয়ে দজলা নদীর মধ্যে ঝাঁপ দিল। সেরাশক্তি কাঁপতেছে, জুনায়েদ বগদাদি কাঁপতেছে। হায় হায় রে, ঘটনা কি হলো? একটু পরে তাকে দেখে জিন্দা পোলা বুকে লয়া মা মাথা ভাসাইলা। জুনায়েদ বগদাদি বলেন, আমার পীর সেরাশক্তি পীর জুনায়েদ বগদাদি বলে, হুজুর ঘটনা বুঝলাম না, 3 দিন আগের মরা পোলা মা কেমন করে জিন্দা পোলা বুকে নিয়ে মাথা বাসাইলো। সেরাশক্তি বলে, আমার মুরিদ জুনায়েদ রে বন মাকে নামাজ শিরজে জাহানাস সানাই আজ যাও হারে তেজে জামা। সুবহানাল্লাহ বলে।
मुतावारिश करो गर्चे मजाजी के आबारे हकीकत की रिफाई। ও বাবা জুনাইদ, তুমি ব্যাপারটা বুঝতে পারো নাই। মহিলারা কেউ চিনে না। মহিলা জিকির করতে করতে, মহিলা আল্লাহ আল্লাহ বলতে বলতে, নামাজ পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে মহিলা ওলিউল্লাহ হয়ে গেছে। আল্লাহর প্রেমে, নবীর প্রেমে তার মুখটা শাম দিয়া ধার বানাইয়া ফেলেছে। আল্লাহর ওলির মুখ, মহিলার মুখটা যখন ডাক দিছে, ও আব্দুল্লাহ, আল্লাহর আশ্রম আল্লাহ থারথার করে কাঁপতেছিল। মহিলার চোখের পানি দেখে আল্লাহ বলেন, ফেরেশতারা রে, মায়ের চোখের পানি আমি সইতে পারি না। আরে তারা কাজ করো ফেরেশতা, জলদি করে ওই পোলার রুহুটা নিয়ে নদীর তলায় পোলাটারে জিন্দা বানাইয়া, জিন্দা পোলা মার বুকে উঠাইয়া দা। আরে মার চোখের পানি ভালো লাগে না, মার মুখে হাসি ফোটাবার জন্য জিন্দা পোলা আল্লাহ বুকে তুলে দিয়েছে। মহিলার মুখটা ধার, সে আল্লাহর ওলি। কি সে কি 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 তার মুখে ডাক দিলে আল্লাহর আরশ কাঁপে। ওই লেট্রিনের ভিতরে ওই ছাত্রটা আটকা পড়ে আছে, সেও তো আল্লাহর ওলি, তার মুখেও তো ধার, সে নায়েবে রাসূল, সে তাল বলেলেম, চিৎকার মেরে কয়, মাবুদ। সঙ্গের সাথী ছাত্র ভাইরা হাদিস শরীফের ক্লাসে এরা বুখারী শরীফ পড়ে, আল্লাহ কি পাপ করলাম আমি কেন খারাপ মেয়ে লোকের চঙ্গলে পড়ে গেলাম। তামাম গায়ে পায়খানা মেখে রেখেছে, লেট্রিন দরজা বাইরে সিটকারি বন্ধ। এই ছাত্রটা চিৎকার মেরে কান্দে, আমাকে বাঁচাও। পারবি নাকি বাঁচাইতে? আরে জোরে বলেন না কেন, পারবি নাকি বাঁচায়? একটা কথা রক্ষা করেন, আমি এখন যে কথাটা বলবো রক্ষা করেন, রক্ষা করবেন কথাটা। সেটা হলো, আজ আর সামনের দিকে যাওয়া যাবে না। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার হবে কোনোদিন। ও আমার ভাইয়েরা, আমার কথা রক্ষা করেন, আমার সোনার মানিকেরা, আমার কলিজার টুকরারা, আপনারা আমার জান, আপনারা না আমার প্রাণ। আমি জানি আজকের চোখের পানি, আমি জানি আজকের চোখের পানি আল্লাহ ফিরাইবে না জানি। চলুন আমার ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে তওবা করব। কত নিয়ত করে এসেছেন, হুজুর লেখাপড়া মনে থাকে না, রেজাল্ট ভালো হয় না, হুজুর সন্তানাদি হয় না, হুজুর স্বামী নাই, হুজুর স্ত্রী নাই, হুজুর আমার ব্যবসায় বরকত হয় না, হুজুর আমার জীবনে শান্তি পাই না। ইনশাআল্লাহ সবার জন্য এখন আমি খাস একটা মোনাজাত দিব। যেরকম কি মোনাজাত? আমরা যে এতক্ষণ আলোচনা শুনেছেন আল্লাহর কালামে পাকের, আমরা যদি আল্লাহর আইন ও কানুন মেনে চলতে পারি, নবীর আদর্শ মতো যদি সুন্দর জীবন গড়ে তুলতে পারি, তাহলে পৃথিবীতে হবে আমাদের কল্যাণ, আর পরকালে হয়ে যাবে আমাদের মুক্তি। এই আহ্বান রেখে আজকের মতো আলোচনার সমাপ্তি আমি এখানেই রেখেছি। আল্লাহ বাঁচাই রাখলে আবার হবে কোনোদিন। তবে এই শুনুন, আমাদের মাননীয় এমপি সাহেব, এই অ্যাডভোকেট সঞ্জিদা খানম সাহেব, উনি ওনার লিখিত বক্তব্য আমাদের কাছে পাঠিয়েছেন। আপনারা খাস মোনাজাত না করে কেউ উঠবেন না, এর আগে কমিটির কথা আছে। এখন অ্যাডভোকেট জোবায়ের সাহেব, ডক্টর মোহাম্মদ বশিরুল্লাহ সাহেব, এমপি সাহেবের পক্ষ থেকে ওনার, আপনি বলেন, ঘোষণা দেন। নিয়ে যায়, অনেকে দোয়া চেয়েছেন। বাবা আমার ভাইরা শুনুন, আমার কাছে কোনো কিতাব নাই, একটা কিতাবও নাই, যার জন্য কিতাবের কথা বলা হচ্ছে না। আপনাদের জন্য কিছু কিতাব এনেছিলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। ইয়া আল্লাহ, জীবনের সমস্ত গুনাহ হইতে খালেস তওবা করলাম, মাফ করে দাও। ইয়া আল্লাহ, বায়াত কে মাইনে ऊपर हाथ पीरजादा मौलाना शाह मोहम्मद शफीकुल इस्लाम पीर साहिब से या अल्लाह
সমস্ত তরিকার ফয়েজ বরকত দান করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু আপনারা দোয়া চাইবেন এটা না, আমিও আপনাদের কাছে দোয়া চাই। আমার মা আম্মা এখনো আছেন, আমার মায়ের জন্য, আমার স্ত্রী পুত্র ছেলে মেয়ের জন্য। 2 ছেলে তো আপনাদের পাশে বসা, কেন এনেছি জানেন? জানি আপনাদের দোয়া আল্লাহর দরবারে ফিরে যাবে না। এরা যেন হক্কানি আলেম হয়, এরা যেন হাদিস জামান হয়। আমার 2টি মেয়ে আছে, বড় মেয়ে হোসবা তাসিম সাউদিয়া, ছোট মেয়ে নুরুসসাবা নৌসিন আরাবিয়া। এরা যদি ওলি না হয়, আলেম না হয়, আমরা পৃথিবীতে না থাকলে, তখন কবরের পাশে দাঁড়াইলে, এদের হাত তুললে আল্লাহর আরশ যদি না কাঁপে, কবরে কেমন করে শান্তি পাবো? আমিও দোয়া চাচ্ছি আপনাদের কাছে। আমি জানি আপনাদের জবান এটা আল্লাহ রসুলের প্রেমে শান হয়ে গেছে। দোয়ার পরে আমার এলাকার অনেক লোক আছেন, আমার দরবারে অনেক ভক্ত মুরিদান আছেন। আপনাদের অনেকে নিয়ত করে এসেছেন, আমি এখানে আসার পরে অনেকে হাদিয়া দিয়েছে। যেই নিয়তে হাদিয়া দিয়েছে বা মাহফিলে অনেকে শরিক হবেন, আমার এলাকার বহু লোক আছেন, আমার ভক্তবৃন্দ। আমার এলাকার হন, দরবারে হন বা যে কোনো লোকে দরবারে মাহফিলে শরিক হতে চাইলে দোয়ার পরে মুসাফার সময় আপনারা তখন দিতে পারবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر وارحم وأنت خير الراحمين ربي قنعني بما رزقتني وبارك لي فيما أعطيتني واخلف على كل غائبة لي منك بخير। আল্লাহ তাআলা মাবুদ গো, তুমি দেখো গো আমার আল্লাহ, ঘন্টার পর ঘন্টা তোমার কালামে পাকের তাফসীর হয়েছে, তোমার বন্ধুর হাদিস শরীফের আলোচনা হয়েছে, একটা লোক মাথা নাড়ে নাই, ঘা নাড়ে নাই রে আল্লাহ। পেশাব পায়খানার কথা বাইরা মনে করে নাই, তোমার কালামে পাকের দিকে মৌচাকের মতো বসে চাতক পাখির মতো তাকিয়েছিল আল্লাহ। ও ঝোরদারে কামতে কামতে পেরেশান হয়ে গিয়েছে রে আল্লাহ। আমি ওয়াজ বন্ধ করতে পারি না, বন্ধ করতে চাইলে চিৎকার মারে হুজুর আপনাকে ছাড়বো না, আমাদের আরো আজ শোনাইতে হবে। আমার মন কয় আমি যদি একটানা ফজর পর্যন্ত ওয়াজ করতাম আল্লাহ, মনে হয় আমার ভাইরা বোনেরা কেহ বাড়ি যাইতো না। আমি কি পারি? তুমি তো প্রতিদিন হাজার হাজার লাখো লাখো লোকের সামনে একটা চারে বসে রাখো রে আল্লাহ। মাবুদ, এমন কোন মানুষ নাই যার জীবনে গুনাহ নাই। আল্লাহ, এখন তুমি আমাদের এই জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ গো আমার আল্লাহ। তাকে চাও না কারা কারা হাত তুলে ধরেছে রে আল্লাহ। আল্লাহ গো, আমি তো সকলকে ভালো করে চিনি না, তোমার তো সকলের পরিচয় ভালো করে তোমার জানা আছে আল্লাহ। ও আল্লাহ, ও মাবুদ, ইয়াতিমের মতো কে কে হাত তুলে রেখেছে রে আল্লাহ। জীবনের প্রথম থেকে বুঝিয়া না বুঝিয়া যত গুনাহ করেছি রে আল্লাহ। আল্লাহ গো গো আল্লাহ, তোমার কাছে দাবি রইল এই মুহূর্তে আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ। তুমি যদি ফিরিয়ে দাও আমরা কার কাছে যাব রে আল্লাহ। মা যদি সন্তান ধমক দেয় বাবার কাছে যায়, বাবা ধমক দিলে সন্তান মার কাছে যায়। মাবুদ,
বলো না, তুমি যদি ফিরাইয়া দাও, বলো বলো আমরা কার কাছে যাব? আল্লাহ, এই মুহূর্তের সবটুকুন সোনার মদিনায় আমার দিনের নবী রওজা পাকে পৌঁছে দাও। আল্লাহ, আল্লাহ গো, এমন দেশে জন্ম দিয়েছ, নাই রওজা নাই কাবা। আল্লাহ, এমন জমানায় পৃথিবীতে পাঠিয়েছ, এসে শুনি তোমার বন্ধু পৃথিবীতে নাই। মাবুদ গো, গো আল্লাহ, তুমি দেখো গো, মক্কা শরীফে যদি জন্ম দিতা, দৌড় মেরে যাইয়া আসত পাথর চুমায়া চুমায়া তোমার ঘর তাপ করে করে তোমার দরবারে ইয়াতীমের মতো হাত উঠায় কান্তা। সোনার মদিনায় জন্মদিনে রে আল্লাহ, সোনার মদিনায় জন্মদিনে গো, দৌড় মেরে যাইয়া বেহেশতের টুকরায় দাঁড়ায়া তোমার বন্ধুরে সালাম দিয়া দিয়া তোমার দরবারে হাত উঠায়া কান্তা। ভাগ্যবান মানুষ মক্কাবাসী, ভাগ্যবান মানুষ মদিনাবাসী। মানুষেরই রূপ ধরে নবী এলেন ভবেতে, কুল আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মক্কা মদিনাবাসী তারা কত ভাগ্যবান, মক্কা মদিনাবাসী তারা কত ভাগ্যবান। নবীজির রূপ দেখিয়া কাফের হইল মুসলমান, নবীজির রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি কাবা শরীফ ধরে ধরে কাঁদতেছিলাম। আমার আপন খালা খালু ভাই বোন এরা সৌদি, ছোট ছোট আমার ভাইরা আমায় ধরে ধরে টানে, সিদি শফিক ও ভাইয়া এমন করে কেন কাঁদতেছেন মাবুদের ঘর ধরে? আমি বললাম, ভাই তোমরা তো সৌদি, তোমাদের তো কপাল ভালো, দৌড় মেরে মাবুদের ঘরের দিকে নজর দিতে পারো। হাজার হাজার মাইল দূর থেকে আসছি রে ভাই, বেঁচে থাকলে দেখবো আবার আল্লাহর ঘর, আর নয় এটা হলো জিন্দেগির শেষ জিয়ারত। মক্কা শরীফ থেকে যখন হাজিরা বিদায় নিয়ে আসে, জিজ্ঞাসা করেন মাওলানা মুজিবুর রহমান সাহেবকে, উনি তো হাজিদের দলবল নিয়ে যান। জিজ্ঞাসা করেন হাফিজ মাওলানা মারব্বিল্লাহ সাহেবকে, জিজ্ঞাসা করেন হাজ হাবিবুল্লাহ সাহেব, অন্য হাজিদেরকে জিজ্ঞাসা করেন। বিদায়ে তাওয়াফ করে যখন মাবুদের ঘর থেকে বিদায় নিয়ে মানুষ আসে, আল্লাহর ঘর পিছনা দিয়া, বুকটা মাবুদের ঘরের দিকে দিয়া পিছে পিছে যখন হাজিরা বাবুদের ঘর থেকে বিদায় নেয়, আলবেদা আলবেদা আলবেদা, বিদায় ও আল্লাহর ঘর, আমি বিদায় হইয়া যায়। আরে তখন যেন মনে হয় মাবুদের ঘর যেন বলে, রে আল্লাহর বান্দা তুমি যাইও না, না না। ও আমার আল্লাহ পাক, আল্লাহ ওই সোনার মদিনাতে দিনের নবী রওজা পাকে সবটুকুন পৌঁছে দাও। আম্বি মুরসালিন আজওয়াজে মুতাহারা তাহলে বাই সাহাবা کرام আউলিয়া আউলিয়া, সারা পৃথিবীর ওলিয়া আউলিয়া সবার রোহে মোবারকে পৌঁছে দাও। মাবুদ গো, গো আল্লাহ তুমি দেখো গো, তুমি তো বলেছো মা বাবার জন্য দোয়া করো। আল্লাহ আজকে 6টা বছর হয় আমি আমার বাবার মুখ দেখি না। তোমার নবী বলেছেন ছেলে মেয়ে
যদি মা বাবার চেহারা পানে চায় আমল নামার গুনাহগুলি মাফ হইয়া যায়। নবীজি বলেছেন সন্তান যদি মা বাবার চেহারা চায় আমল নামায় কবুল হজের সব লেখা হয়ে যায়। আরে আজ 6টা বছর হয় সারা পৃথিবীতে ঘুরি, কত মানুষের চেহারা দেখি রে, আমি তো আর আমার বাবার মুখ দেখি না। আল্লাহ ও মাবুদ, আমার আব্বা পীর ফাতেহাবাদ দরবার শরীফে শুয়ে রয়েছে, তোমার জিন্দা বলি ও আল্লাহ। আমার আব্বার কবরের চারপাশে পাতাবাহার গাছ লাগানো আছে। আমার শ্বশুর বর্তমান সারা বাংলার মহাসাধক ঢাকা ভার্সিটির প্রফেসর ডক্টর মৌলানা আলী হায়দার মুর্শিদি আমার কয়ে বাবা তোমার আব্বার কবর জিয়ারতে দাঁড়াইলাম, শরীর দুর্বল লাগে, আমি একটা গাছের মধ্যে ধরলাম, হঠাৎ করে দেখি গাছগুলি আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আমি আমার বাবার জন্য দোয়া করলাম, আল্লাহ আজকের মাহফিলে অনেকের বাবা আছে মা নাই, অনেকের মা আছে বাপ দুনিয়ায় নাই, অনেক কেমন আছে গো বাবাও নাই মাও দুনিয়ায় না। আল্লাহ কে গো মা কবরে শোয়াই রেখেছে, বাফারারা আরে আল্লাহর কাছে মায়ের জন্য নাই মাও দুনিয়ায় না। আল্লাহ কে গো মা কবরে শোয়াই রেখেছে, ও মা হারা লোকেরা, ও বাফারারা আরে আল্লাহর কাছে মায়ের জন্য কাঁদেন না, মার জন্য কি চোখের পানি আসে না? আরে বাবার জন্য কি চোখের পানি আসে না? আল্লাহ গো পুস্তকলা, এই রাজধানীর পুস্তকলা, এই মাহফিলে তাকায় দেখো না, গাল বেয়ে বেয়ে চোখের পানি মা বাবার জন্য ঝরে ঝরে পড়ে যাচ্ছে রে আল্লাহ। আবার ভাইরা আপনি যে মা বাবার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, আল্লাহর কসম আপনার মা আপনার ভুলবে না, আল্লাহর কসম। আরে মার জন্য বাবার জন্য চোখের পানি বের হইল, আরে এই মা আপনাকে বলবে না না না। আল্লাহ গো মা বাবার কবর জান্নাত বানিয়ে দাও রে আমার আল্লাহ। বাবার মা বাবা সহ নানা নানি দাদা দাদি সহ যারা পৃথিবীতে নাই, আজকের মাহফিলকে উসিলা করে সারা বিশ্ব মুসলমানদের গানের নাজাত করে দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমাদের এমপি সাহেব অ্যাডভোকেট সানজিদা খানম সাহেবের স্বামী, প্রাণের স্বামী, স্বামী গো দুনিয়াতে নাই রে আল্লাহ। স্বামীর জন্য মহিলা প্যান্ডেলে আল্লাহ, আবার মনে হয় উনি চোখের পানিতে আরে গাল ভেবে ওনার চোখের পানি পড়তেছে আল্লাহ। যেই স্বামী স্ত্রী স্বামীর জন্য চোখের পানি ছেড়ে কান্দে, ওই স্বামীর কবরে কোনোদিন আযাব হইতে পারে না। হাজার হাজার লোক নিয়ে দোয়া করছে রে আমার আল্লাহ, ওনার স্বামীর কবর জান্নাত বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ গো বহু লোকে দোয়া চেয়েছে, দারোগা সাহেব কিবরিয়া সাহেব দোয়া চেয়েছেন, এক বাসনা পূরণ করো আল্লাহ। অ্যাডভোকেট জুবাইর সাহেব, ডক্টর বশির সাহেব দোয়া চেয়েছে, আরো সকলেই দোয়ার প্রার্থী, আমার কাছে বলা লাগবে না, মনের কথা জানে আমার আল্লাহ। আমার ভাইরাম ওই জুরাইন রেলগেটের পাশে রহমান প্লাজার মালিক সুলাইমান সাহেব বাইপাস অপারেশন করে হজ করে আসছে, এখন সুন্দর দেখা যায়, দাড়ি রেখেছে কত কিছু দোয়ার জন্য। আল্লাহ গো আল্লাহ আজকের মাহফিলে আল্লাহ তুমি তাকে দেখো, হাজার হাজার মা বোনেরা চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কাঁদতেছে, আমার ভাইরা কুকরায়া কুকরায়া কাঁদতেছে গো আল্লাহ। আল্লাহ আমার মা বোনদের স্বামী স্ত্রী জীবনে শান্তি দাও আল্লাহ। যুবতীরা কান্দে, ছাত্র ছাত্রী কান্দে, ব্রেন ভালো করে দাও, লেখাপড়া দাও আল্লাহ। হ্যাঁ আল্লাহ তাআলা আল্লাহ জিন্দা মা বাবার হাত বাড়িয়ে দাও, আমার আম্মা তোমার ওলির হায়াত বাড়াও, স্ত্রী পুত্র ছেলে মেয়ে দোয়া চাইছি আল্লাহ তুমি হায়াত দাও, লেখাপড়া দাও আল্লাহ। আজকের মাহফিলে আল্লাহ আমি জোয়ান
জওয়ান বুঝি না, বুড়া বুঝি না, আজকের মাহফিলে আমি নেককার বদকার বুঝি না, আজকের মাহফিলে চোর ডাকাত হাইজেকার সন্ত্রাস আমি বুঝি না, আজকের মাহফিলে মদখোর হেরোইন করে বুঝি না। আমি জানি গো আল্লাহ, পীরজাদা শফিকুল ইসলামের মাহফিলে বিভিন্ন ধরনের যুবক ছেলেরা ওয়াজ শুনতে ভালোবাসে। আল্লাহ, ও যুবক ছেলেরা, তোমার মা 10টি মাস তোমাকে পেটে নিয়ে ঘুরেছে, তুমি কেন আজকে চোর, তুমি কেন আজকে ডাকাত, তুমি কি জন্য সন্ত্রাস, তুমি কি জন্য মদখোর, কি জন্য হিরিনখোর? তোমার বাবা জীবনে তোমার জন্য কত চেষ্টা করে কষ্ট করে তুমি আজকে বড় হয়েছ, কিসের অভাব তোমার, কি জন্য খারাপ পথ ধরলা? এমন কোন বন্ধু যদি থেকে থাকো, চোখের পানি ছাড়ো, আল্লাহকে বলো, আল্লাহ আল্লাহ আজকের মাহফিলে আল্লাহ তুমি তাকাইয়া দেখো না, 3-4 বছর বয়সের বাচ্চাগুলি যার যার কাঁদতেছে। আল্লাহ একটু বলেন না আল্লাহ, বাবা বলেন আল্লাহ, আরে বলো না ইয়া আল্লাহ, আরে বলো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার গুনাহ মাফ হইছে নি, আমার ওলিউল্লাহ বানাইছনি, আমার দোয়া কবুল হইছে নি, মনের আশা পূরণ করছনি। যাদের টাকা পয়সার বিনিময়ে মাহফিল কায়েম হয়েছে রে আল্লাহ, লাখো লাখো কোটি কোটি গুণ রোজগার বাড়াইয়া দিও। আমাকে যারা হাদিয়া দিয়েছে, আরো যারা দিবে, সকলের নেক বাসনা পূরণ করে দিও আল্লাহ। মাবুদ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের সকল প্রশাসনিক লোকদেরকে, একদম নিম্ন স্তরের কর্মকর্তা সহ এবং আমাদের সহ আমাদের সকলকে তুমি আল্লাহ তোমার আদরের বান্দা বান্দি হিসাবে তুমি কবুল করিয়া আল্লাহ। কেবা হবে সঙ্গেতে মোর মরণে, কেবা হবে সঙ্গেতে মোর কবরে, যেদিন আমাদের নামে মৌতের পালকি পাঠাইবা, যেদিন আমাদের নামে মৌতের সমন পাঠাইবা। আল্লাহ, অনেক মেয়ে লোকেরা ফোন করেছে, আপনার 2 ছেলে গজল বলেছে, তাদের জন্য হাদিয়া দেব। বলছি মা, হাদিয়া লাগবে না, দোয়া করলেই যথেষ্ট। আমি দোয়া চাই এদের জন্য লেখাপড়ার ব্রেন ভালো করে, হাদিয়ে জামান হাদিয়ে মিল্লাত যেন আল্লাহ বলেন। যেদিন আমাদের নামে আল্লাহ, আরেকটা দোয়া করি, আল্লাহ এই মাহফিল কমিটির সকলকে তৌফিক দিও, হায়াত বাড়িয়ে দিও। মাহফিল কমিটির অনেক লোক ছিল যারা পৃথিবীতে নাই, আল্লাহ এদের কবর জান্নাত বানিয়ে দাও রে আল্লাহ। আমার কলিজার টুকরা অ্যাডভোকেট জোবায়ের স্ত্রী পুত্র ছেলে মেয়ে তার মা, আল্লাহ রহমতের কোলে হাওলা করে দিলাম, আল্লাহ কবুল করো আল্লাহ। যেদিন আমাদের নামে মৌতের, আরেকটা দোয়া, আইন প্রতিমন্ত্রী জনাব কামরুল ইসলাম সাহেব, জি কামরুল ইসলাম সাহেব, ওনার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ আমি সবার জন্য প্রাণ দিয়ে দোয়া করি। আরে এই মহাসম্মেলনের সেক্রেটারি জেনারেল আল্লাহ আলহাজ হাবিবুল্লাহ সাহেব, ওনার বিবি সাহেবা নাই রে আল্লাহ, আল্লাহ ওনার কবর বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ। যারা আব্বা আম্মা নাই, আত্মীয় স্বজন, আরে আপনাদের প্রত্যেক মুর্দা মুসলমান কবরে নাই, সব মুর্দারেরা দোয়ার জন্য সবার পিছনে দাঁড়ায় রয়েছে। যেদিন আমাদের নামে মৌতের সমন পাঠাইবা, আরে হাফেজ হানিফ সাহেব অত্যন্ত আমার পেয়ারা মানুষ, উনি লাঞ্চে পানি বিভিন্ন রোগ বিমার ভালো কথা মনে করেছে, আল্লাহ শেফা করে দাও। আরো যারা রোগী সমস্ত রোগ বিমার ভালো করে দাও।
যেদিন ওই যে ওখানে তাবরি ভিতরে খেদমত করে আলেম ওলামার ইসমাইল সাহেব, আরে কত খেদমত করে আল্লাহ, কত লোকে দোয়া চায়, মেহেরবানি করো। যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা, ওই দিন দিও আমাদেরই জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।